ওরা অকুতোভয় হয়ে গেছে, ওদের ভাই মারা গেছে, বোন মারা গেছে, প্রচুর রক্ত দেখেছে। ওদের জীবনে ওরা এত রক্ত দেখেনি, আমরাও দেখিনি আমাদের জীবনে। ওদের জীবনে এত রক্ত, এত লাঠিচার্জ, এত আন্দোলন কখনো দেখেনি। এবং 19-20 তারিখে আন্দোলন দমনের সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। ওরা বিজয়ের স্বাদও পেয়েছে, ওরা দৌড় দিয়েছে, পুলিশ পিছনে চলে গেছে হাজারে হাজারে। সেখান থেকে ফিরে আসা ওদের জন্যও খুব কঠিন। এবং ওদের অনেকের সাথে কথাবার্তা বলে আমার যেটা মনে হয়েছে, মানে সাধারণ ছাত্রদের সাথে, তারা মনে করে যদি ওরা ফিরে আসে সরকার ওদেরকে আবার মারবে, আবার অ্যারেস্ট করবে, আরও নির্যাতন করবে। ওরা ধরেই নিয়েছে আর কোনো ফিরে আসার পথ নাই। এখানে তারা কেন পুনঃপৌনিক আন্দোলন করছে, তার মধ্যে যে 6 জনের কথা বললেন সমন্বয়কারী, আইনজীবী হিসাবে আমি জানি, রবিন ফারানাও আমাকে সাপ্লিমেন্ট করতে পারবে, আর কারেক্ট মি ইফ আই এম ইনকারেক্ট, যে যদি আপনি কাউকে অ্যারেস্ট করেন 24 ঘন্টার মধ্যে আপনি তাকে আদালতে দিতে হবে। অনলি এক্সেপশন হচ্ছে আপনি যদি এলিয়েন এনিমি হন, বিদেশি রাষ্ট্রের কোনো শত্রু হন, তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে দিতে হবে না, সংবিধানে বলা আছে। আর যদি প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়া হয়, আর যদি আপনি ওকে অ্যারেস্ট না করেন, সেটা কি হবে? সেটা কিডন্যাপিং হবে, অর অ্যাবডাকশন হবে। যেহেতু লম্বা সময় এটা কিডন্যাপিং হবে, তাহলে সরকার আজান দিয়ে মিডিয়ার সামনে, সকলের সামনে কিডন্যাপিং করেছে। এটা কিডন্যাপিং হিসেবে টার্ম হবে। নাও